18 তারিখে রিহ্যাবের ইলেকশনের ডেট ফিক্স করা হয়েছে, কিন্তু সেইটা একটা পাতানো নির্বাচন হচ্ছিল। কারণ হচ্ছে ওখানে 36% সদস্য ট্যাক্স রিটার্ন না দিয়ে ভোটার হয়েছে, অথচ তাদের আইনে বাণিজ্য সংগঠন ম্যানুয়াল, বাণিজ্য সংগঠন আইন এবং বাণিজ্য সংগঠন বিধিমালা দুই জায়গায় বলা আছে যে প্রতিটি সদস্যের হালনাগাদ রিটার্ন দেওয়া থাকতে হবে এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখানে 36% সদস্য এবং ক্যান্ডিডেট তারা হালনাগাদ কোনো রিটার্ন দেয়নি। আমরা এমনও দেখেছি কেউ কেউ 4 বছর যাবৎ রিটার্ন দাখিল করেন না। সেই জন্য আমরা একজন লয়ার পিটিশনার হয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছি। মহামান্য হাইকোর্ট ডিভিশন আজকে একটি রুল জারি করেছেন, জারি করে বলেছেন যে শনিবারের নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। এনবিআর তাদের একজন জয়েন্ট কমিশনার দিয়ে একটি তদন্ত করবে, কোন কোন সদস্য রিটার্ন দেয়নি সেটার একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্ট দেখার পরে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করতে পারবে। আদারওয়াইজ এই এক মাস নির্বাচনের রেজাল্ট স্থগিত থাকবে। বাই দিস টাইম প্রশাসক দিয়ে এই রিহ্যাব চালাতে হবে। এই কোর্টের অর্ডার হয়েছে, আমরা কোর্ট একটা লেংদি অর্ডার দিয়েছে এবং রিটার্ন রিপোর্ট কোর্টে দাখিল করতে বলেছে, কমপ্লায়েন্স দাখিল করতে বলেছে এবং কোর্ট 30 দিনের জন্য স্থগিত করেছেন। আমরা অর্ডারটা পেতে আমাদের একটু দেরি হবে, হয়তো আমরা একটা লয়ার সার্টিফিকেট দিয়ে দিব যাতে করে ইলেকশন রেজাল্টটা শনিবারে ডিক্লেয়ার করতে না পারেন ওনারা। আর একটা কথা কোর্ট বলেছে যে যদি কোনো প্রার্থী নির্বাচনে দেখা যায় যে ভোটে বিজয়ী হয়েছে কিন্তু নির্বাচনকালীন সময়ে তার ট্যাক্স রিটার্ন আপডেট ছিল না, সেই ক্ষেত্রে তার ফলাফল বাতিল হবে। মানে রেজাল্ট সাপেক্ষে তদন্ত রিপোর্টের তদন্ত সাপেক্ষে তার রেজাল্টটা প্রকাশিত হবে। এটার জবাবটা আমি দিচ্ছি। আপনারা দেখবেন আমাদের রিট পিটিশনটা জায়জায় দিনের একটা রিপোর্টের উপরে ভিত্তি করে ফাইল করা হয়েছে এবং সেটার সাপোর্টে আমরা ডকুমেন্টস সাবমিট করেছি। এই রিপোর্টটা হয়েছে 25শে এপ্রিল। এর আগে কারোরই যাওয়া সুযোগ ছিল না, পিআইএল হিসেবে যাওয়ার সুযোগ ছিল না। 25শে এপ্রিলের রিপোর্টটা হয়েছে। 25শে এপ্রিলের রিপোর্ট হওয়ার পরে ডকুমেন্টস কালেক্ট করে মামলা করতে সময় লেগেছে 25শে মার্চ। আসলে নির্বাচন তো আমরা বন্ধ করার জন্য আসিনি, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে যে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের যারা সদস্য আছে তারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন না, ট্যাক্স না দিয়ে ভোটার হওয়ার যে রিকোয়ারমেন্টস আছে সেটা ফুলফিল না করে ওনারা, আপনারা জানেন অবশ্যই রিহ্যাব একটা শক্তিশালী প্রতিষ্ঠান, কারণ তাদের অনেকেই নিয়মিত যারা গ্রাহক আছে তাদেরকে ফ্ল্যাট এর টাকা পুরোপুরি নেওয়ার পর আর ফ্ল্যাট বুঝিয়ে দেয় না এবং একই সাথে তারা গভর্নমেন্টের যে ট্যাক্স দেওয়ার কথা নিয়মিত সেই ট্যাক্সটাও তারা দিচ্ছে না। সুতরাং আমাদের কনসার্নটা হচ্ছে এই জায়গায় যে আপনি ভোটার হবেন, নির্বাচন হবেন, যে আইন এবং বিধি আছে সেটা মেনে সরকারকে যে নিয়মিত ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্সটা দিয়েই আপনারা এই সংগঠনটা পরিচালনা করেন। আর শক্তিশালী সংগঠন হওয়ার কারণেই কোনো রিহ্যাবের সদস্য মুখ খুলছে না, তারা কেউ রিট করার সাহস পায় না। এই কারণেই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে এই রিটটা ফাইল করা হয়েছে এবং আমরা এই কারণেই মুখ করছি।